পেহেলগাঁওয়ের ঘটনায় রাজ্যের সর্বত্র নিন্দার ঝড়। বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন। জঙ্গি মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিষোদগার। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় 26 জন ভারতীয় নিহত। নিরপরাধ পর্যটক হত্যার ঘটনায় গোটা বিশ্ব স্তম্ভিত। সর্বত্র নিন্দার ঝড়। ইতিমধ্যে উগ্রপন্থী তোষণকারী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। বাতিল করা হয়েছে ভারত পাকিস্তান সিন্ধু জল চুক্তি। এমনকি ভারতের অবস্থানরত পাকিস্তানিদের ফিরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা ইতিমধ্যেই বাতিল। এছাড়া পাক দূতাবাসস্থিত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের ভারতে অবাঞ্ছিত বলেই ঘোষণা করেছে ভারত সরকার। একই সাথে গোটা দেশের পাশাপাশি রাজ্য পেহেলগাঁওয়ের বর্বরোচিত পাক মদতপুষ্ট উগ্রপন্থী হামলার ঘটনায় প্রতিবাদ। রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন চলছে। এরই অঙ্গ হিসেবে এদিন পেহেলগাঁওয়ে উগ্রপন্থীদের হাতে নিহত 26 জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল আগরতলা রামনগর 4 নম্বর রোড স্থিত স্পোর্টিং ক্লাব। মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করে স্পোর্টিং ক্লাবের সদস্যরা এদিন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পেহেলগাঁওয়ের ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যায়িত করলেন স্পোর্টিং ক্লাবের প্রবীণ সদস্য সুব্রত দত্ত চৌধুরী। একটি মর্মান্তিক ঘটনা গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁয়ে উগ্রপন্থীদের আক্রমণে 26 জন পর্যটকের সমাধি হয়ে গেছে। আমরা রামনগর স্পোর্টিং ক্লাব, রামনগর 4 নম্বর রোড, আমরা আজকে তাদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানাতে আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। একই সাথে শুক্রবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতনী হিন্দু সমাজের তরফে পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে রাজধানী আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হলো। মিছিলে পাকিস্তান বিরোধী স্লোগান, ভাষণ ছিল গগনভেদী। এই বিক্ষোভ আন্দোলন থেকে সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সংশ্লিষ্ট নেতৃত্বরা। সনাতনী হিন্দু ভাইরা মারা গিয়েছেন, এটার প্রতিবাদে এবং তাদের আত্মার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা শ্রদ্ধাঞ্জলি ব্যবস্থা রেখেছি এবং পুরো হিন্দু সমাজকে আমরা একটা বার্তা দিতে চাই। আমরা ভেদাভেদ ভুলে, রাজনীতি ভুলে সমস্ত হিন্দু আমরা একসাথে থাকতে হবে, নাহলে ভবিষ্যতে আমরা প্রচুর বিপদের মধ্যে পড়ব এবং আমাদের এই সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখব পাকিস্তানে ঢুকে তাদেরকে অ্যাটাক করার জন্য এবং যত সন্ত্রাসী আছে, সন্ত্রাসী যে হেডকোয়ার্টারগুলো আছে, হেডকোয়ার্টারগুলো। একই সাথে পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে ও নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় মজদুর সংঘ রাজধানী আগরতলায় মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল সংগঠিত করেছে। মহারানী তুলসীবতী স্কুলের সামনে থেকে এই মৌন মিছিলটি শুরু হয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। ঘটনার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের মহামন্ত্রী তপন কুমার দে। আমরা বার্তা দিতে চাই যে সন্ত্রাস মোকাবেলায় আমরা যে কোনো মূল্যে আমরা ভারতীয় যারা আছি আমরা প্রাণ বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু ভারতবর্ষের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হবে না এবং পাকিস্তান, আমরা চাইব পাকিস্তানের বিরুদ্ধে অবিলম্বে ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। প্রয়োজনে পাকিস্তানকে মিটিয়ে দেওয়া হোক। পাকিস্তানের মানচিত্র থেকে আমরা চাইব যাতে পাকিস্তানকে মিটিয়ে দেওয়া হয়, সেই সক্ষমতা ভারতবর্ষের আছে। আজকের এই মিছিল থেকে আমরা এটাও বার্তা দিতে চাইছি যে যারাই ইসলামী এই সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছেন তারা নির্মূল হোক এবং নির্মূল করার প্রশ্নে আমরা প্রতিটি ভারতীয় নাগরিক যাতে সচেষ্ট থাকি, সেই বার্তা আমি সবার কাছে দিতে চাইছি। সর্বোপরি পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভের ঝড়। বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠন সমূহের প্রতিবাদ আন্দোলন চলছে। পাকিস্তানের বিরুদ্ধে সংশ্লিষ্ট সাধারণের বিষোদগার। জঙ্গি দমনে ভারত সরকারের প্রতি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।